কমিউনিস্টদের কাজের হিসেব ভোটের বাক্সে হয় না। কমিউনিস্টদের কাজের হিসেব হয় শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পাশে তারা কতটা দাঁড়াতে পারলো তাই দিয়ে। যে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা শূন্য হয়েও রাস্তায় ছিলাম, এক হয়েও রাস্তায় থাকবো, 4টে পৌরসভা পরিচালনার দায়িত্ব পেলেও রাস্তাতেই থাকবো। তৃণমূলের লোকেরা কি বলবে, আমি ওই আদর্শের দল করতাম না, আমি মমতার দল করতাম। তো মমতাই শেষ, তাহলে আর আমি মমতার দলের হয়ে দাঁড়াবো কেন? আচ্ছা, এই হকারদের বিকল্প ব্যবস্থা কি হবে? এই হকারি করে খায় এমন মানুষের সংখ্যাটা তো কয়েক কোটি পশ্চিমবাংলায়। এই হকাররা স্টেশন চত্বরকে ঘিরে থাকে বলে স্টেশন চত্বরের সামাজিক অপরাধ কম হয়, সেটার রাস্তা উন্মুক্ত হবে। তৃণমূলই সবচাইতে ভালো জানে যে তৃণমূলের এখন কোনো অস্তিত্ব নেই, জনমানসে ওদের কোনো অস্তিত্ব অতীতেও ছিল না, আজও নেই। তৃণমূলের ভরাডুবির পর নন্দীগ্রামে তৃণমূলের থেকে কোনো প্রার্থী দাঁড়াতে চাইছে না, তাহলে কি কোথাও গিয়ে তৃণমূল ভয় পেয়েছে? আমি তো আপনাকে আগেই বললাম যে যে কোনো ব্যক্তিতান্ত্রিক দলে, ব্যক্তির ইচ্ছাধীন দলে, মতাদর্শবিহীন দলে এইটাই হয়, এটাই স্বাভাবিক। ওই ব্যক্তি হেরে গেছেন, ওই ব্যক্তি শেষ। আমি কি করতাম? আমি ওই ব্যক্তির দল করতাম। তৃণমূলের লোকেরা কি বলবে, আমি ওই আদর্শের দল করতাম না, আমি মমতার দল করতাম। তো মমতাই শেষ, তাহলে আর আমি মমতার দলের হয়ে দাঁড়াবো কেন? দ্য কোশ্চেন ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইজ। স্যার, যেটা দেখলাম সেটা হলো যে তৃণমূল একদিকে প্রার্থী দিতে পারছে না, আর অপর দিকে যারা নতুন সরকারে এসছে তারা আসার পর থেকেই তারা যে পদক্ষেপ নিচ্ছে তার ফলে সাধারণ জনগণ যারা রয়েছে, তার সাথে সাথে হকার যারা রয়েছে, তাদের রুজি রুটির ওপরে আঘাত এসছে। 80 জন বিধায়ক যারা জিতেছে তৃণমূলের থেকে, তারা এই মুহূর্তে অ্যাকচুয়াল বিরোধী, কিন্তু তারা সাধারণ মানুষের জন্য কাজ করছে না। সাধারণ মানুষের জন্য কাজ করতে দেখা যাচ্ছে বামেদের। কিন্তু এই যে যারা সাধারণ মানুষ যারা এখন সাফার করছে, তারাই কিন্তু জিতিয়েছিল বিজেপিকে, কিন্তু তারপরেও বিজেপি এরকম একটা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আমরা যে বারবার দেখতে পাচ্ছি আপনারা সিপিআইএমরা যে সাধারণ জনগণকে সাহায্য করছেন, তাহলে কেন করছেন, কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন? আমাদের তো কাজই এইটা, মানুষের দাবি দাওয়ার সঙ্গে থাকা, মানুষের লড়াইয়ের সঙ্গে থাকা, মানুষের আন্দোলন সংগ্রামের সঙ্গে থাকা, মানুষের বেঁচে থাকার সঙ্গে থাকা, এটাই তো কমিউনিস্টদের কাজ। কমিউনিস্টদের কাজের হিসেব ভোটের বাক্সে হয় না। কমিউনিস্টদের কাজের হিসেব হয় শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পাশে তারা কতটা দাঁড়াতে পারলো তাই দিয়ে। কারণ আমরা আমাদের কাজ করছি, এটাই আমাদের কাজ, এটাই আমরা করছি, অন্য কিছু আমাদের কাজ না। যেখানে মানুষ অত্যাচারিত সেখানে আমরা রাস্তায় থাকবো, সেই অত্যাচারী মানুষের পাশে দাঁড়াবো। সে আমাকে ভোট দিয়েছে কি দেয়নি এটা আমার কাছে বিবেচ্য না। কিন্তু এই যে হচ্ছে, বিজেপি সরকারকে তো ভাবতে হবে। এই যে তারা স্টেশনে স্টেশনে হকার উচ্ছেদে নেমে গেল, আচ্ছা, এই হকারদের বিকল্প ব্যবস্থা কি হবে? এই হকারি করে খায় এমন মানুষের সংখ্যাটা তো কয়েক কোটি পশ্চিমবাংলায়। যতজন হকার তাদের পেছনে যদি 4 দিয়ে গুণ করেন, পরিবার ধরেন, তাহলে কয়েক কোটিতে দাঁড়িয়ে যাবে। এই মানুষগুলোকে আপনি উৎখাত করে দিচ্ছেন। আচ্ছা, এতে লাভ কার হবে? হকারদের কাছে যে জিনিসটা 5 টাকায় পাওয়া যায়, সেই জিনিসটা ব্র্যান্ডেড দোকানের থেকে 8 টাকায় কিনতে হবে, তাহলে ক্রেতার অসুবিধে হবে। একজন হকার, তার সঙ্গে তার যে প্রতিদিনের ক্রেতা, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই সম্পর্কটা ক্ষুণ্ণ হবে। এই যে হকাররা, এই হকাররা স্টেশন চত্বরকে ঘিরে থাকে বলে স্টেশন চত্বরের সামাজিক অপরাধ কম হয়, সেটার রাস্তা উন্মুক্ত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এতজন মানুষ তাদের জীবিকা হারাবেন। এদের জন্য যদি বিকল্প কোনো ব্যবস্থা না করে এদের উৎখাত করা হয়, তাহলে এতগুলো মানুষের পেটে লাথি মারা হবে। যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে তীব্র ঘৃণায়, সেই মানুষের সমর্থনের যে ভিত্তি, সেই ভিত্তি কি অটুট থাকবে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে ভাবতে হবে।
আমরা তৃণমূলের আমলেও অত্যাচারিত হকারের পাশে দাঁড়িয়েছি, বিজেপির আমলেও অত্যাচারিত হকারের পাশে দাঁড়াচ্ছি। আমাদের স্ট্যান্ডে কোনো বদল নেই, কিন্তু তৃণমূল সেদিন যে হকারকে উচ্ছেদ করবার জন্য উঠে পড়ে লেগেছিল, পারেনি আমাদের বাধায়। আজকে সেই হকারকে যখন বিজেপি উচ্ছেদ করছে, তখন তৃণমূলকে দেখা যাচ্ছে না। কেন? ৮০ জন তো জিতেছেন, দেখা যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে ওরা জানেন পুলিশ ছাড়া, ক্ষমতা ছাড়া ওদের কোনো অস্তিত্ব ছিল না। সঙ্গে পুলিশ ছিল, সঙ্গে প্রশাসন ছিল, ওদের অস্তিত্ব ছিল। এখন সঙ্গে প্রশাসন নেই, স্বাভাবিক নিয়মে সঙ্গে পুলিশ নেই। তৃণমূলই সবচাইতে ভালো জানে যে তৃণমূলের এখন কোনো অস্তিত্ব নেই। জনমানসে ওদের কোনো অস্তিত্ব অতীতেও ছিল না, আজও নেই। 2011 সালে জনমানসে কিছুটা অস্তিত্বের ভিত্তি ওরা তৈরি করতে পেরেছিল, কোনো সংশয় নেই। কিন্তু 2016 থেকেই জনমানস এই অস্তিত্বের ভিত্তিটা ওরা হারিয়ে ফেলেছে। যত দিন গেছে বেশি বেশি করে হারিয়েছে। এখন সেটা তলানিতে এসে পৌঁছেছে, সেটা বোঝাই যাচ্ছে ওদের আচরণে এবং ওদের দলের অভ্যন্তরে যা ঘটছে তার থেকে। এই উপনির্বাচনে দেখা গেল সাধারণ জনগণ বামেদের ওপর এখনো ভরসা রেখেছে। তাহলে আগামী যে পৌরসভা এবং পঞ্চায়েত ভোট আছে, তখন সেখানে কি বামেরা আরও স্ট্রং হয়ে ফিরবে? কি বলবেন? দেখুন, স্ট্রং হয়ে ফিরবে কি স্ট্রং হয়ে ফিরবে না সেটা বাংলার মানুষ ঠিক করবেন। আমরা এটা বলছি, আমরা মানুষের লড়াইয়ের সঙ্গে ছিলাম, আছি, থাকব। যদি স্ট্রং হয়ে নাও ফিরি, তাও মানুষের লড়াইয়ের সঙ্গে থাকব। যদি স্ট্রং হয়ে ফিরি, মানুষের জন্য কাজ করবার সুযোগ পাওয়ার মতো করে ফিরি, তাহলে মানুষের জন্য সেই কাজগুলো করব যেগুলো মানুষ চান। আর যদি স্ট্রং হয়ে ফিরি কিন্তু কাজ করবার সুযোগ না থাকে, তাহলে শক্তিশালী বিরোধী হিসেবে যে ভূমিকা পালন করার, গঠনমূলক সমালোচনার সাথে সাথে মানুষের জন্য কাজ করবার যতটুকু স্পেস তা ব্যবহার করব। আমরা সম্ভবপরের জন্য সবসময় প্রস্তুত থাকাকেই সভ্যতা বলে মনে করি। বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ই অপ্রস্তুততা। আমাদের ভেতরে এই প্রস্তুতি আছে যে আমরা যে কোনো পরিস্থিতিতে, আমরা শূন্য হয়েও রাস্তায় ছিলাম, এক হয়েও রাস্তায় থাকব, 4টে পৌরসভা পরিচালনার দায়িত্ব পেলেও রাস্তাতেই থাকব।